ডাক্তার, কাস্টমাররা তো সেইভাবে তারা বোঝেন না। তারা দেখছেন যে প্যারাসিটামলের সাথে একটা প্রোডাক্ট, এটা ব্র্যান্ড হয়েছে, কিন্তু প্যারাসিটামলের স্ট্রেংথ রয়েছে, বিভিন্ন স্ট্রেংথ রয়েছে। সেই স্পেসিফিক যে স্ট্রেংথটা ওখানে দেওয়া আছে 35টা এফডিসি প্রোডাক্টের মধ্যে, সেই 35টা এফডিসি প্রোডাক্টের মধ্যে তার সাথে যদি হুবাহুব মিলে, তবেই সেটা ব্র্যান্ড প্রোডাক্ট হিসাবে আমরা ধরছি। যে ওষুধগুলোতে নিষেধাজ্ঞা জারি হয়েছে তার বেশিরভাগই হচ্ছে কম্বিনেশন ওষুধ এবং পার্টিকুলারলি অ্যান্টিবায়োটিক। তার মানে হচ্ছে একই ট্যাবলেট বা ক্যাপসুলের সঙ্গে এক বা একাধিক ওষুধ জুড়ে একটা ওষুধ তৈরি করা হয়েছে। এখন সায়েন্টিফিক্যালি দেখতে হলে এবং রেশনালি দেখতে হলে দুটো ওষুধই হয়তো আলাদা আলাদা ভাবে কাজ হয়, কিন্তু এরকম কম্বিনেশন ড্রাগ কিন্তু আমাদের খুব একটা রেকমেন্ডেড নয়। জ্বর পেট খারাপের মতো অতি প্রয়োজন ওষুধ বিক্রি কি বন্ধ হয়ে যাবে? সম্প্রতি এই নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে জনমানুষে। কেননা সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছেন সম্প্রতি 35টি কম্বিনেশন ওষুধের উৎপাদন এবং বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের রিপোর্টে বলা হয়েছে, এই ওষুধগুলো মানুষের জন্য কতটা নিরাপদ বা কতটা কার্যকর সেই পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোল উৎপাদন এবং বিক্রির লাইসেন্স দিয়ে দিয়েছে। ফলে একসঙ্গে 35টি ওষুধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল বা ডিসিজিআই রাজীব সিং রঘুবংশীর তরফে এই মর্মে একটি চিঠি পাঠিয়ে আপত্তিকর 35টি ওষুধ উৎপাদন এবং বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, যা জনস্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক। যে 35টি ওষুধকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল, তার মধ্যে রয়েছে অনিয়ন্ত্রিত প্রস্রাবের সমস্যা সমাধানের ওষুধ, দাঁত, পেশি এবং গাঁটের ব্যথা সারানোর ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, কাপ সিরাপ, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ, ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ কমানোর ক্রিম, মহিলাদের প্রজনন সংক্রান্ত সমস্যার ওষুধ, অ্যান্টিবায়োটিক, অ্যান্টাসিড, ওজন কমাতে ব্যবহৃত ওষুধ, স্নায়ুর সমস্যার ওষুধ, হাঁপানি ফুসফুসের সমস্যার ওষুধ, স্ত্রী রোগের সমস্যার ওষুধ, অবসাদ এবং প্যানিক অ্যাটাকে ব্যবহৃত ওষুধ, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানোর ওষুধ, প্রোস্টেটের সমস্যার ওষুধ, হার্ট অ্যাটাকের আশঙ্কা কমানোর ওষুধ, জ্বর এবং অ্যালার্জির ওষুধ এবং ডায়রিয়ার ওষুধ। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই কম্বিনেশন ওষুধগুলোকে বলা হয় এফডিসি, অর্থাৎ ফিক্সড ডোজ কম্বিনেশন। একাধিক একই গোত্রীয় বা ভিন গোত্রীয় ওষুধ বিভিন্ন মাত্রায় যোগ করে একটি মিশ্র ওষুধ তৈরি করা হয়। এই সমস্ত ককটেল ওষুধের নেতিবাচক প্রভাব নিয়ে প্রশ্ন আগে উঠেছিল। এমন ওষুধ দীর্ঘদিন ধরে খেতে থাকলে লিভার এবং কিডনি জড়িত জটিল রোগ হওয়ার ঝুঁকি বাড়বে বলেই দাবি করা হয়েছিল। এই ওষুধ বাতিল হওয়া এবং জনমানুষে তার প্রভাবের বিষয়ে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জয়ন্ত ভট্টাচার্যের সঙ্গে। তিনি বললেন, ড্রাগ কন্ট্রোল অথরিটি একাধিক কম্বিনেশন ড্রাগকে নিষিদ্ধ করেছে। এটা উচিত ছিল। ওষুধের কম্বিনেশন করে বাজারে বিক্রি করা এটা হওয়ার কথা নয়। দুটো ড্রাগের শরীরে গিয়ে কাজ করার ক্ষমতা একরকম কখনোই নয়। কোনোটা 7 ঘন্টা কাজ করে তো কোনোটা 12 ঘন্টা কাজ করে, সেক্ষেত্রে সমস্যা হয়। ড্রাগ কন্ট্রোল অথরিটি প্রায় 100-র বেশি কম্বিনেশন ড্রাগকে নিষিদ্ধ করেছে। এটা করা উচিতই ছিল, কারণ আমাদের এখানে অনেকটা ট্রেনের হকারদের মতো যেভাবে বিভিন্ন কম্বিনেশন বিক্রি জুড়ে দিয়ে একসঙ্গে বিক্রি মার্কেট করা হয়, এটা হওয়ার কথা নয়। যে কম্বিনেশন ড্রাগ গুলো নিয়ে নিষেধাজ্ঞা হয়েছে, এবার এখানে আমি আমার কথা বলতে পারি, এর মধ্যে প্রায় কোনোটাই আমি লিখি এই কম্বিনেশন। ইউরোপ, আমেরিকা এবং যে দেশগুলোতে এগুলো স্ট্রিক্টলি ফলো করা হয়, সেখানে কম্বিনেশন খুব অ্যাবসলিউট নেসেসিটি না থাকলে পরে কম্বিনেশন লেখা হয় না। আর বাকি যেটা করা হয় সেটা হচ্ছে যে যেটা নিয়ে কম্বিনেশন করা হচ্ছে সেই দুটো ড্রাগকে আলাদা। তার কারণ হচ্ছে যে দুটো ড্রাগের শরীরে গিয়ে কাজ করার ক্ষমতা একরকম নয়। কোনোটা হয়তো 7 ঘন্টা কাজ করে, কোনোটা 12 ঘন্টা কাজ করে। এবার কম্বিনেশন থাকলে পরে এই বিষয়টা ওলট করা, ফলে সেকেন্ড ডোজটা কখন হবে এটা বলা মুশকিল। দ্যাটস ওয়াই কম্বিনেশন ড্রাগ শুড বি অ্যাভয়েডেড ইন if not in its in absolute necessity. ফলে কম্বিনেশন ড্রাগ যেটা হয়েছে সেটা তো অসুবিধার কিছু নেই, সেটা ওষুধ কোম্পানি সে তার পলিসি পাল্টাবে। এবং কেন এটা এতদিন হয়নি এটাই আমাদের কাছে আশ্চর্য, মানে আমার কাছে অন্তত আশ্চর্য। অন্যদিকে অপর এক চিকিৎসক ডাক্তার দেবব্রত রায় বললেন, যে ওষুধগুলোকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে
তার বেশিরভাগই কম্বিনেশন ওষুধ। কম্বিনেশন ড্রাগ খুব একটা প্রয়োজনীয় নয়। কম্বিনেশন ড্রাগ গ্রহণের ফলে অনেকটা ঝুঁকি থেকে যায়। না, যে ওষুধগুলোতে নিষেধাজ্ঞা জারি হয়েছে তার বেশিরভাগই হচ্ছে কম্বিনেশন ওষুধ এবং পার্টিকুলারলি অ্যান্টিবায়োটিক। তার মানে হচ্ছে একই ট্যাবলেট বা ক্যাপসুলের সঙ্গে এক বা একাধিক ওষুধ জুড়ে একটা ওষুধ তৈরি করা হয়েছে। এখন সায়েন্টিফিক্যালি দেখতে হলে এবং রেশনালি দেখতে হলে দুটো ওষুধই হয়তো আলাদা আলাদা ভাবে কাজ হয়, কিন্তু এরকম কম্বিনেশন ড্রাগ কিন্তু আমাদের খুব একটা রেকমেন্ডেড নয়। সুবিধা একটাই কম্বিনেশন ড্রাগের, সেটা হচ্ছে যে পিল বার্ডেন কম হয় আর কি। মানুষের হয়তো দুটো ওষুধ আলাদা আলাদা করে খেতে হলে তার যে দুটো ট্যাবলেট বা ক্যাপসুল খেতে হতো, সেখানে সেটা একটা করে হয়। কিন্তু ভয়ের ব্যাপার যেটা, এই ধরনের কম্বিনেশন ড্রাগের ব্যবহার কিন্তু ইরেশনালি হচ্ছে। মানে আমার হয়তো দুটো ড্রাগের দরকার নেই, যদি আমি জুডিশিয়াসলি ব্যবহার করি বা জুডিশিয়াসলি চিন্তা ভাবনা করি যে অ্যাজ ডাক্তার, তাহলে হয়তো দুটো ড্রাগের দরকার নেই, কিন্তু দুটো ড্রাগ দেওয়া হচ্ছে। ফলে যেটা হচ্ছে যে একটা ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং প্র্যাকটিক্যালি এইভাবে ইরেশনাল কম্বিনেশন, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ইরেশনাল কম্বিনেশন, ব্যবহারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু প্রচুর ড্রাগে এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে। এটা একটা খারাপ দিক। এবং কোনো মতে কম্বিনেশন ড্রাগ কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। এটা নিয়ে তো মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। বিভ্রান্তি আসলে এখনকার সোশ্যাল মিডিয়ার দৌলতে সত্যি কথা বলতে কি, যে খবর হয়তো আমরা চিকিৎসক হিসেবে পেতে দুদিন সময় লাগছে, সাধারণ জনগণের কাছে সোশ্যাল মিডিয়ার জন্য সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে। এবং একটা অদ্ভুত ব্যাপার, এই সোশ্যাল মিডিয়ার ভালো দিক যেমন আছে, খারাপ দিকও যেমন তেমনি আছে। এই ইস্যুগুলোতে সবাই নিজেদের পণ্ডিত বলে মনে করছেন এবং যা ইচ্ছে তাই পোস্ট করে দিচ্ছেন। এটা একেবারেই আহ, ঠিক নয়। এবং যারা চিকিৎসা করাচ্ছেন ওদের রোগীদের ক্ষেত্রে বলবার যেটা, যে আপনি প্রথম কথাই হচ্ছে আপনি কখনো কোনো অডাক্তার, অস্বীকৃত ডাক্তারের দ্বারা চিকিৎসিত হবেন না, যে যাবেন না। ডাক্তারবাবুরা কিন্তু সবসময় চেষ্টা করেন যে তার রেশনাল চিকিৎসা ব্যবস্থা দিতে, যেটা অনেক সময় হয় কি যে পেশেন্ট ডাক্তার না বুঝে, চিকিৎসক না বুঝে সেখানে যান বলেই এইসব বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। আমি নিশ্চিতভাবে বলতে পারি, যদি সঠিক চিকিৎসকের কাছে চিকিৎসকরা যান, তার পরামর্শ যদি চলেন, তাহলে কিন্তু এই যে আতঙ্ক বা ভয় যেটা সোশ্যাল মিডিয়াতে তৈরি হচ্ছে, এটা কিন্তু কোনো ইস্যু নয়। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলা ওষুধ ব্যবসায়ী সংগঠনের সম্পাদক নিতাই কর বললেন, প্রতি মাসেই সরকারের তরফে কোনো না কোনো ওষুধ বাতিলের নির্দেশিকা আসছে। প্রত্যেকটা ব্যবসায়ী যাতে সেই নির্দেশিকা মেনে চলেন, নিষিদ্ধ হওয়া ওষুধ যাতে সাধারণ মানুষের কাছে না পৌঁছয় বলে আবেদন করেছেন তিনি। সবার আগে বলি যে ব্যক্তিগতভাবে আমি বলি, সবাইকেই বলেছি, কিংবা আমারও দোকানও ওইভাবে মেনটেন করে চলছি আমরা সরকারের নির্দেশিকা অনুযায়ী, যে সাবস্ট্যান্ডার্ড কুরিয়ার ড্রাগ প্রতি মাসে একটা করে নির্দেশিকা আসছে। কোনো সময় 198টা, কোনো সময় ব্যান্ড ওষুধ 37 প্রোডাক্টের ওরকমও আসতেছে, 35টা প্রোডাক্টও আসছে। সেরকম ভাবে আমরা বলছি যে ব্যান্ড প্রোডাক্ট যা আছে, রিটেল চেন আর হোলসেল চেন থেকে কোম্পানি অবধি আমাদের সেই সাপ্লাইটা আসে, সেই কোম্পানির কাছে সেই ব্যান্ড প্রোডাক্টটা যেন আবার আমরা রিটার্ন করে সেই ডকুমেন্টস গুলো কালেক্ট করে রাখি। জিএসটির বাজারে সেই ডকুমেন্টস গুলো আমাদের রাখতে হয়। সেই যেন রিটার্নের পদ্ধতি সাধারণ মানুষের কাছে, যেন এই ব্র্যান্ড ওষুধ কিংবা এই সাবস্ট্যান্ডার্ড ওষুধ সাধারণ মানুষের মানে জনগণের কাছে কিংবা কোনো অসুস্থ রোগীর কাছে যায় যেন না পৌঁছায়। সেই জায়গাটায় সকলকে আমার সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকার আমরা সেই বার্তাটা সকলকে দিয়ে রেখেছেন, যে সাবস্ট্যান্ডার্ড যে ড্রাগগুলো বা কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকার ব্যান করছে প্রতি মাসে নোটিফিকেশনের মধ্যে, সেই নোটিফিকেশনটা অবশ্যই আপনারা ফলো আপ করুন। দোকানে সেই নোটিফিকেশনটা ঠিকঠাক করে মেনটেন করুন। কোনো প্রোডাক্ট যেগুলো প্রোডাক্ট আপনাদের কাছে হাতে এসেছে এই লিস্টের মধ্যে ব্যাচ ধরেও যেগুলো এসেছে, সেই প্রোডাক্টগুলো অবশ্যই আপনার রিটেল থেকে বলছি হোলসেলকে দিতে, হোলসেল থেকে বলছি কোম্পানিকে দিয়ে দেওয়ার জন্য, যেন এগুলো কাস্টমারের হাতে কোনোভাবেই যেন না পৌঁছায়, কারণ তার ক্ষতিটা আমাদের ঘরেরই ক্ষতিটা হয়ে যাবে। একটা আজকে আমাদের সমাজকে সেই জায়গাটা রোখার জন্য যেমন রাজ্য সরকার উদ্যোগ হচ্ছে, আমাদের সংগঠন সবসময় সর্বদা রাজ্য সরকারের পাশে আছে। এই বিষয়ে রায়গঞ্জের এক খুচরো ওষুধ বিক্রেতা প্রশান্ত কুণ্ডু বললেন, এই ওষুধ বাতিলের জেরে খুচরো বিক্রেতা এবং ক্রেতা সকলেই বিভ্রান্ত হচ্ছেন। গভর্নমেন্ট যেটা
মোটমাট 35টা মলিকুলের উপরে এফডিসি প্রোডাক্টের উপর ব্যান করেছে। সেই ব্যান প্রোডাক্ট গুলোর মধ্যে দিয়ে যেরকম আমরা এই জায়গায় বিভ্রান্তি হচ্ছি, মানে একদম স্পেসিফিক যে স্ট্রেন গুলো দিয়ে সেগুলো ব্যান হয়েছে, সেই স্পেসিফিক যদি তার সাথে হুবাহু মিলে যায় তবেই সেটা ব্যান। তার মধ্যে যদি কোনো স্ট্রেংথের তারতম্য থাকে তাহলে সেটা কিন্তু ব্র্যান্ড প্রোডাক্ট নয়, যেটা আমাদের পক্ষে। কাস্টমাররা তো সেইভাবে তারা বোঝেন না, তারা দেখছেন যে প্যারাসিটামলের সাথে একটা প্রোডাক্ট এটা ব্র্যান্ড হয়েছে, কিন্তু প্যারাসিটামলের স্ট্রেংথ রয়েছে, বিভিন্ন স্ট্রেংথ রয়েছে। সেই স্পেসিফিক যে স্ট্রেংথটা ওখানে দেওয়া আছে 35টা এফডিসি প্রোডাক্টের মধ্যে, সেই 35টা এফডিসি প্রোডাক্টের মধ্যে তার সাথে যদি হুবাহুব মিলে তবেই সেটা ব্র্যান্ড প্রোডাক্ট হিসাবে আমরা ধরছি। কিন্তু যদি তার মধ্যে তারতম্য থাকে, হয়তো 325 আছে কোথাও, সেখানে যদি 500 থাকে, সেটা কিন্তু ব্র্যান্ড প্রোডাক্ট হিসাবে আমরা ধরছি না। এই জায়গাটা তো যেরকম আমাদের অনেক কেমিস্ট বিভ্রান্ত হচ্ছেন, তারা বুঝতে পারছেন না, সেরকম ভাবে কাস্টমারও বিভ্রান্ত হচ্ছেন যে যেহেতু এটা লেখা আছে, এই কম্বিনেশনটা লেখা আছে, তবে এটা কেন ব্র্যান্ড না, সেটা আমরা কিন্তু বোঝাতে পারবো না। সেটা গভর্নমেন্ট নোটিফিকেশন করেছে, গভর্নমেন্ট সেখানে তার পরীক্ষা নিরীক্ষা করে বুঝেছে যেটা মানুষের মানবদেহে তার ক্ষতিকারক হচ্ছে, সেই জন্যই সেটাকে ব্যান করেছে। এবং দীর্ঘদিন রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।